হ্যালো জনগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের আমাদের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বনভূমি সুন্দরবন, সেই সুন্দরবন ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা ভোর 5টায় ঝিনাইদহ থেকে রওনা দিয়ে 9:30টার সময় মংলা বন্দরে পৌঁছাই এবং ফ্রেশ হয়ে আমাদের নির্ধারিত ট্রলারে আমরা উঠে পড়ি এবং যাত্রা শুরু করি। আসলে মংলা যে ফেরিঘাট, সেখান থেকে আমাদের এই যে দেখছেন এই ট্রলারটি যাত্রা শুরু করে আমরা একে একে সবাই ট্রলারে উঠে মোটামুটি আমাদের যে আসন, সেখানে আমরা আসন গ্রহণ করি। বেশ ক্লান্ত ছিলাম এবং শ্রান্ত যে সময়, সেটা অবশ্য বেশ ভালো এনজয় করছিলাম। আমরা যখন লঞ্চে উঠে পড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফর সঙ্গী অর্থাৎ আমাদের সহকর্মী যারা রয়েছেন এবং তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা সবাই মিলে আমরা আসলে এই জার্নিতে অংশ নিয়েছি। এই যে দেখছেন, এটি আসলে মংলা এবং পশুর নদীর মিলনস্থল। এই মিলনস্থল থেকেই আমাদের যে ট্রলার, সেটি যাত্রা শুরু করে এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারের ভিতরের এই পরিবেশ বেশ চমৎকার ছিল। মোটামুটি এখানে বেশ অনেকগুলো রুমও রয়েছে ভিতরের ডেকে এবং উপরে বসার ব্যবস্থা রয়েছে। বেশ 100 থেকে 150 বা প্রায় 200 জন লোক এই ট্রলারে আসলে ভ্রমণ করা যায়। এই যে আমাদের যারা সফরসঙ্গী রয়েছেন, একে একে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে মুখে এই সুন্দরবনের যে দৃশ্য, সেটি দেখার জন্য আসলে তারা বেশ উৎসাহী মনে হচ্ছে। আমরা এগিয়ে চলেছি পশুর নদী ধরে। আমরা আমাদের যাত্রাপথ করমজল, সুন্দরবনের অগ্রভাগ যেটি রয়েছে করমজল, সেই করমজল যে টুরিস্ট স্পট রয়েছে, সেইখানে আমাদের আসলে যাত্রা করার কথা এবং আমরা যাত্রা করেছি এবং আমরা যে পশুর নদী ধরে এগিয়ে যাচ্ছি এবং নদীতে বেশ তখন আমরা যখন যাত্রা শুরু করি, তখন জোয়ার শুরু হয়েছে। বেশ ছোট বড় বিভিন্ন ধরনের ট্রলার এবং জাহাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই আসলে অনেক ব্যস্ত এই সুন্দর দৃশ্য দেখার জন্য এবং আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি তার ডান পাশে রয়েছে মংলা বন্দর এবং বাম পাশ ধরে আমরা মূলত ভাটির দিকে এগিয়ে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি নদীতে অসংখ্য ছোট বড় লাইটার জাহাজ এবং বিভিন্ন ধরনের ট্রলার এবং বালিবাহী বা পণ্যবাহী বিভিন্ন ধরনের জাহাজ, ট্রলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের যে ট্রলার বা শিপ যেটি আমরা ভাড়া করেছিলাম, সেটি বেশ আরামদায়ক ছিল। ভেতরে ওয়াশরুম, বসার ব্যবস্থা, সব রকম ব্যবস্থায় আছে। আমাদের একজন সেই টাইটানিকের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমাদের তৌহিদুর রহমান প্রিয় সহকর্মী, সে আসলে এই বিষয়টাকে বেশ এনজয় করছেন। আমরা দেখছি ওই দূরে
সুন্দরবনের যে অগ্রভাগ সেটি কিন্তু ইতিমধ্যেই দৃষ্টিগোচর হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বেশ উপভোগ্য আসলে এই জার্নিটা। মজার বিষয়, সবাই আসলে এই সুন্দর দৃশ্য দেখার জন্য ট্রলারের ছাদেই কিন্তু অবস্থান করছে। আমরাও সেই দৃশ্য অবলোকন করার জন্য ছাদেই রয়েছি এবং ধীরে ধীরে আমাদের ট্রলারটি এগিয়ে যাচ্ছে। পশুর নদীর বুক চিরে সুন্দরবনের যে অগ্রভাগ পর্যটন স্পট করমজল, সেই করমজলের উদ্দেশ্যে আমাদের রওনা। আমি আসলে ভিডিও ধারণ করেছি এবং এই ভিডিওটা বা এই যে তথ্যগুলো, এই যে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই এই ভ্রমণের যে দৃশ্য এটি সুন্দরভাবে উপভোগ করবেন। এই যে আমার একমাত্র ছেলে মিস্টার রাহিব, সেও আমার সফর সঙ্গী হিসাবে ছিল। সেও বেশ উৎসুক ছিল যে সুন্দরবন দেখতে যাব, তার ভিতরে বেশ উদ্দীপনা কাজ করছিল। আমরা ধীরে ধীরে সেই করমজলের দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা যে সময়টিতে যাত্রা শুরু করেছিলাম, যাত্রা শুরুর সময় থেকে আমাদের আসলে সম্ভবত 35 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের করমজল পৌঁছাতে। আমরা এখনো সেই পশুর নদীতেই রয়েছি। আমাদের শ্রদ্ধেয় জুবাইর রহমান স্যার এবং তার মাথার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জাহাজ, ট্রলার, এগুলো কিন্তু বয়ে যাচ্ছে এবং অসংখ্য অসংখ্য ট্রলার এবং ছোট ছোট লাইটার জাহাজগুলো ব্যবহার করা রয়েছে। বিশেষ করে ভাটা শেষ হওয়ার পরপরই আবার জোয়ারের যে প্রবাহ সেটি বইতে শুরু করেছে এবং সেই মুহূর্তে আমরা পশুর নদী থেকে এগিয়ে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে এই সুন্দর দৃশ্য দেখে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে বেশ উপভোগ্য হতে চলেছে আজকের এই জার্নিটা। পশুর নদী আসলে এই এলাকার এবং মংলা বন্দরকে এক বাণিজ্যময় স্থান হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে। এই যে আমাদের আরো কিছু সহকর্মী, তারাও সেই বোটের, আমাদের যে ট্রলার, সেই ট্রলারের অগ্রভাগে তারা নিজেদেরকে প্রেমবন্দী করছেন এবং উপভোগ করছেন। আমাদের জুবাইর রহমান স্যার, তিনি আসলে সবসময় বেশ পরিপাটি থাকতেই পছন্দ করেন। এই আমাদের পাশে রয়েছে গিয়াসউদ্দিন স্যার এবং নজরুল ইসলাম, এবং মাঝে চশমা পরিহিত আমাদের তহিদুর রহমান স্যার এবং আমি ও আমার ছেলে রয়েছি দৃশ্যে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের সেই পর্যটন স্পট করমজল, যেটি দেখার জন্য আসলে আমরা এগিয়ে যাচ্ছি। এর আগেও আমি
একবার এসেছি এখানে সুন্দরবনের এই করমজল এই পর্যটন স্পটে। এবার দিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা হচ্ছে। গত বছর 3 আগে আমি একবার এখানে এসেছিলাম এবং এই একবার দুবার আসলে এখানে আসছে এবং এই দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এর আগে যখন এসেছিলাম তখন ওইভাবে আসলে অতটা রেকর্ড রাখা হয়নি, কিন্তু এবার চেষ্টা করছি কিছু স্মৃতি নিজের জন্য নিজের অ্যালবামে যোগ করা এবং আপনাদের জন্য কিছু স্মৃতি শেয়ার করছি এবং নিশ্চয়ই তাদের ভালো লাগবে। এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি একটি শিপ নম্বর করা আছে। হ্যাঁ, আমরা যত এগিয়ে যাচ্ছি ততই আমাদের যে সুন্দরবনের অগ্রভাগ সেটি কিন্তু ধীরে ধীরে কাছে এসে গেছে। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি করমজল আমাদের হাত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। হ্যাঁ, এটি আমাদের গন্তব্যস্থল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট ট্রলার এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের ট্রলারটি থামবে এবং আমরা এখানেই নামবো এবং এটি হচ্ছে সেই করমজল পর্যটন স্পট। সুন্দরবনের অগ্রভাগেই কিন্তু এই করমজল অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পশুর নদী থেকে একটি ছোট খাল বেরিয়ে কিন্তু ছোট নদী বেরিয়ে বনের ভেতরে কিন্তু প্রবেশ করেছে। হ্যাঁ, আমরা ট্রলার থেকে একে একে নামতে শুরু করেছি এবং আমরা এখানে নেমে আমরা করমজলের যে পর্যটন স্পট রয়েছে সেটি আমরা দেখতে শুরু করব। এখানে নেমেই আপনাকে যে বিষয়টি প্রথমেই সম্পন্ন করতে হবে সেটি হচ্ছে করমজল ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা প্যাকেজ হিসাবে এখানে টিকিট সংগ্রহ করেছি এবং মোটামুটি আমরা প্রায় 90 জনের মতো একসাথে ছিলাম। ছোট ছোট শিশুও কিছু আমাদের সাথে ছিল। এ পর্যায়ে এখানেই ভ্রমণের প্রথম পর্ব শেষ করছি। এরপরে আপনাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।